প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত এক দুই দিন ধরে বেশ আলোড়ন চলতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেন। তৈরি কি হইতো যা দেশত কি হইব ইয়ের লই চলার আলোচনা আর সমালোচনা। তবে আজকে সে গুজবর একেবারে অবসান হয়ে অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত হয় কি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন। তাহলে আসলে তিনি কি করেন বা কি করিব ইয়ের স্পষ্ট করা গেল। ইয়ের মধ্যে যে ভাগি দায়িত্ব পালন অসম্ভব গড়ে তুলিলি জনগণের সম্বলেরই সিদ্ধান্ত। বিস্তারিত নীতি যেন আরো জানা গিয়ে এনদি দায়িত্ব পালনের সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশের বাধাগ্রস্ত করে তোলা হওয়ার এবং জনগণের সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হয় তাহলে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকটিতে। যেটা আরো বই দেশের স্থিতিশীল রাখতে নির্বাচন বিচার ও সংস্কার কাজ আগাই বেলায় এবং চিরতরে এই দেশের স্বৈরাচার আগমন প্রতিহত করিবেলে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করেন প্রধান উপদেষ্টা। অর্থাৎ ইয়েতুন একান ইঙ্গিত দিয়ে সংস্কার এবং বিচার হাস জুলাই গণহত্যার বিচার হাস এই দুই হাস শেষ পর্যন্ত তিনি নির্বাচন অনুষ্ঠিত নকরেন বা নির্বাচনের আয়োজন করেন। এনডিডি যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনের বারবার আহ্বান করেন বা জোরালো দাবি দাওয়া করে রাজপথ আন্দোলন করেন, তারা কেনা করে সময় দিবার লাই বা এই দুই হাস করিবার লাই অন্তর্বর্তী সরকারের সুযোগ দিবার লাই বারবার তিনি অনুরোধ জানান। যদি ইয়েন সম্ভব নয়, যদি এইভাবে পরিবেশের অস্থিতিশীল করা হয় যে যার মতো করে যেসব সংগঠন দাবি দাওয়া লই ইচ্ছা প্রণোদিতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে যা করা যদি পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠে তাহলে তিনি পুরো সরকার পদত্যাগ করিব এবং সরকার ব্যবস্থা ভাঙিয়ে দিছে। অর্থাৎ যদি অন্তর্বর্তী সরকার ব্যবস্থা ভাঙি দেওয়া হয় তাহলে কি হইব, দেশের পরবর্তী পরিস্থিতি কি হতে পারে ইয়ের লই এখানে সাধারণ মানুষের ঠান্ডা মাথায় চিন্তা করার দরকার আছে বলে আমি মনে করি। যখন সময় জিয়ের অতীত বা কাতুন ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয় কিনা বা ইয়ের নতুন খারাপ কিছু অপেক্ষা করার কিনা ইয়ের এখানে চিন্তা করানোর দরকার। জিয়েন গেই গুই সরকার যেভাবে পতিতই বা সেভাবে হটাই দিয়ে কিন্তু নতুন কিভাবে সরকার আইব আর এই সরকার কিভাবে পরিচালনা করিব এই চিন্তা চেতনা করি দেশের সাথে আর জনগণের সাথে যারা রাজনীতিবিদ আছেন বড় বড় তারা তা চিন্তা করানোর দরকার।